আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কত লোক এটা দ্বারা উপকৃত হবে তার কোনো সীমা সংখ্যা নাই। আর এমন এমন উপকারিতা তার মধ্যে রয়েছে যা আমরা কল্পনা করতে পারি না। দুনিয়াতে এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা জমরমের পানিতে নাই। দুনিয়ার যে কোনো রোগের জন্য সেই পানি ব্যবহার করা হবে, তার দ্বারা সে উপকৃত হবে। তাই আমাদের মধ্যে যদি বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকাবাসী সম্মিলিতভাবে সবাই চেষ্টা করে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়িত করার, নিজের জীবনে রূপ দেওয়ার চেষ্টা করে, সেই এলাকাবাসীর পথে আসমান জমিনের বরকতের রাস্তা আল্লাহ পাক খুলে দিবে। সেই এলাকাতে অভাব আসবে না, সম্পদের কোনো কমি হবে না, কোনদিন সেই নিয়ামত শেষ হবে না। আল্লাহ পাক এমন বরকত দান করবেন যে কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। দ্বিতীয় উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করেছেন। মুসলমানের বৈশিষ্ট্য হল মেহমানদারি করা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে উপাধি আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আমাদের টাইটেল আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আমাদের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমাদের সৃষ্টির আগে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই জমিনের উপরে এক একজন মানুষ তার প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে অ্যাপয়েন্টেড বাই আল্লাহ। আল্লাহ পাক এক একটা মানুষকে এই জমিনের ভিতরে তার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ডেপুটি হিসাবে আল্লাহ পাক তাকে নির্দিষ্ট করেছে। এখন তো আমাদের জানা নাই যে আমার দায়িত্বটা কি। সেই সম্বন্ধে আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল-মাফরুদ আন ইয়াকুনা ইকরা বিসমি খালিকিকাল্লাযী রাব্বাক। আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছেন ইকরা বিসমি রব, উচিত ছিল ইকরা বিসমি খালিক।